কম্বোডিয়া থেকে আসা আমার এই ছোট্ট বন্ধুর সাথে কলকাতা ঘুরেছিলাম। সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করছি এই ভিডিওতে। ওনারা ছিলেন অ্যাস্টার হোটেলে। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে চলে আসলাম ভিক্টোরিয়াতে। 6 এপ্রিল শনিবার, গরমটাও ছিল চরম। সেইখানে আমার এই ছোট্ট বন্ধুর এনার্জিটা ছিল দেখার মতো। আমার সাথে ওনাদের আলাপ ইনস্টাগ্রামে। একদিন মিস্টার দত্ত হঠাৎ ইনস্টাগ্রামে মেসেজ করে বললেন, আমি কলকাতা আসছি, আমায় একদিন একটু সময় দেবে, একটু ঘোরাবে, আমি কলকাতাটা ঘুরে দেখতে চাই। 35 বছর আগে কলকাতা ছেড়েছি, তাই এখন সেরকম কিছুই চিনি না, তুমি কি আমায় একটু সময় দিতে পারবে? ব্যাস, আমি সুযোগে সদ্ব্যবহার করলাম, বেরিয়ে পড়লাম আমার শহর আর তার কালচার দেখাতে। প্রথমে আমরা গেছিলাম ভিক্টোরিয়া, তারপরে আসলাম প্ল্যানেটোরিয়াম। দেখুন, এই গরমেই হাঁসফাঁস অবস্থা, কিন্তু আমাদের এনার্জির কোনো খামতি ছিল না। রোহানের মা স্কুল টিচার আর বাবা বিজনেসম্যান, ফলে স্কুল টিচার হওয়ার জন্য উনি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে সায়েন্স সব কিছুই একটু করে নিয়ে যেতে চান কম্বোডিয়াতে ওনার স্কুলের জন্য। আমরা প্ল্যানেটোরিয়ামের শো দেখে একটু স্ট্রিট ফুড এনজয় করলাম। এই যে আমাদের রোহান আইসক্রিম খাচ্ছে, তারপরে আমরা একটুখানি ঝালমুড়ি খেলাম আর সোডা সেকেন্ডি খেলাম। তারপরে হাঁটতে হাঁটতে রবীন্দ্র সদন নন্দন ক্রস করে আমরা মেট্রো ধরে চলে আসলাম রাসবিহারি। এবারে রাসবিহারি থেকে ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম 6 বালিগঞ্জ প্লেস বাঙালি খাবার খেতে। রাধাবল্লভী আলুদম দিয়ে শুরু করে তারপরে শুক্তো, আলু ঝিঙে পোস্ত, এঁচড়ের তরকারি, রুই মাছের কালিয়া, ডাব চিংড়ি, সবটা ভালো করে খেয়ে দিয়ে লাঞ্চটা একদম পরিপাটি করে তারপরে আমরা বেরিয়েছিলাম শপিংয়ে। গড়িয়াহাটের চৈত্র সেলের মার্কেট, একটা আলাদা ইমোশন। সেখানে শপিং করতে গিয়ে হলো আরেক ব্ল্যান্ডার। আমি আর মিসেস দত্ত বিজি ছিলাম শপিংয়ে, আর এদিকে রোহান ছিল বাবার কোলে। গড়িয়াহাটের এত ভিড়ে আমরা গেলাম হারিয়ে। অত ভিড়ে পুরো গড়িয়াহাটে খোঁজার চেষ্টা বেকার। মিসেস দত্তের সাজেশনটা আমার খুব ভালো লাগলো। উনি বললেন, আইদার ওরা আমাদের খুঁজে নেবে, না হলে হোটেলে চলে যাবে, লেটস ফোকাস অন শপিং। তো আমরা পুরো শপিং করে তারপরে যখন হোটেলমুখী হলাম, তখন মিস্টার দত্ত ফোন করে জানালেন যে ওনারা হোটেল পৌঁছে গেছেন। ওনার কাছে লন্ডনের সিম ছিল, ইন্ডিয়ার সিমটা উনি কালেক্ট করতে পারেননি বলে কোনোরকমভাবেই কমিউনিকেট হচ্ছিল না। হোটেলের ওয়াইফাই থেকে ফোন করেছেন। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে আসলাম মঞ্জিলাতে। কলকাতায় এসছে বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। এবং কলকাতায় এসে যদি বিরিয়ানির স্বাদ দিতে, মঞ্জিলাত একটা ভালো অপশন। ওখান থেকে ভালো মতো করে বিরিয়ানি হালিম খেয়ে আমরা রাতের কলকাতা দেখতে বেরিয়ে পড়লাম। আহিরুলার গঙ্গার ঘাটে একটু হাওয়া টাওয়া খেয়ে নিমতলা শ্মশান ঘুরে একটু রিফ্রেশ হয়ে পুরো এনার্জি গেইন করে হোটেলে এবার ফিরবো। তারপরে আবার পরের দিন বেরোতে হবে কলকাতার আরও কয়েকটা জায়গা দেখার জন্য এবং কলকাতার আরও অন্যরকম কিছু খাবার টেস্ট করার জন্য। ট্রিপের সেকেন্ড দিনের ভিডিও আসছে কাল পরশুর মধ্যেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।